রেলপথে ভারতে থেকে পণ্য আমদানি সহজ ও খরচ কম হয় ব্যবসায়ীরা আগ্রহী হলেও নানা জটিলতায় স্থবির হয়ে পড়েছে দর্শনা রেল ইয়ার্ড। ডলার সংকটে আমদানি কম হওয়ায় অল্প পরিসরে পণ্য আসলেও তা অন্যত্র খালাস হচ্ছে। তাতে কোলাহল আর কর্মব্যস্ততা কমেছে এই স্টেশনে, ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মালবাহী ওয়াগনে করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা, কিন্তু সরকার পরিবর্তন ও ডলার সংকটের কারণে ভারত থেকে এলসির মাধ্যমে চাহিদা মতো পণ্য আমদানি করা যাচ্ছে না। কিছু ব্যবসায়ী সামান্য পণ্য আমদানি করলেও তা আবার খালাস হচ্ছে অন্যত্র। স্টেশনে গেলেই চোখে পড়ে রেলইয়ার্ডে C&F এজেন্ট, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, চালকরা, শ্রমিকরা অলস সময় পার করছেন। 2023-24 অর্থ বছরে রাজস্ব আয় ছিল 26,94,00,000 টাকা, কিন্তু চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আয় হয়েছে মাত্র 4,12,00,000 টাকা। ডলার সংকটই এর মূল কারণ বলছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। 5 তারিখের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরের থেকে আমাদের দর্শনা রেলপোর্ট মূলত একেবারেই মনে করেন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। মাল ইন্ডিয়ার থেকে যে এলসি আসতো, ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, ডলার সংকট, এতে সরকারও রাজস্ব হারাইছে। কোটি কোটি টাকা কিন্তু সরকার রাজস্ব আয় করতো। প্রায় 100, 150, 200 লেবার পরিশ্রম করে খাটে, তারাও অলসভাবে দিন অতিবাদ করছে, তাদের কোনো কর্মসংস্থান নাই। ইম্পোর্ট বন্ধ, ট্রাকগুলো ভাড়া হচ্ছে না, এই এলাকার মানুষের দুর্দশার অবস্থা, কাজকর্ম নেই, সবাই থমথমে অবস্থা বিরাজ করছে। যেহেতু আমদানি কম হচ্ছে, তাই রাজস্ব আহরণও কমে গেছে, অভিমত এই কর্মকর্তার। গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এই প্রথম 4 মাসে ব্যবসায়ীরা অনেক কম পরিমাণ মাল আমদানি করেছে, যার কারণে বাংলাদেশ রেলে অনেক রাজস্ব কমে গেছে। দর্শনা আন্তর্জাতিক রেলপথে পণ্য আমদানি হ্রাস পেয়েছে। 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আয় হয়েছে 4,12,00,000 টাকা। আফরিন পপি, মোহনা সংবাদ।